হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আজকে স্কুলে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমরা চলে গেলাম। সেই অনুষ্ঠানে যাওয়ার পর আমি দেখি আমার এই ভাইটা আমাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার 7 আপটা নিয়ে যেতে গেলে কেলোর কীর্তি বাজাই দিছে। তারপর আমাদের খাওয়ার ওখানে চলে গেলাম, দেখি মুন্না ভাই আজকে রোস্ট রান্না করবে। তারপর তারপর আমরা চলে গেলাম, দেখি আমাদের শামস ভাই খাচ্ছে স্পিড। তারপর আমাদের হাবিব ভাই আমাকে ধাক্কা দিবে চাই, তারপরে কিছু করলাম না। তারপরে আমি চালতে আসার খেলাম, কিন্তু পরে আমরা খেয়েছি, সেটা ভিডিও করা হয় নাই, সরি, দুঃখিত প্রকাশ করতেছি। তারপরে আমরা চলে গেলাম ক্লাসরুমে, দেখে আমাদের উজ্জ্বল স্যার আমাদের ডাকতেছে, কিছু কাজ আছে, আমি কয়েকটা ছবি তুলবো আমাদের স্কুলে। তার জন্য আমার এক বন্ধুকে দিলাম, তার নাম রাহুল। এই পোস্টই ধরে বেরতেছে না, আমার এমন রাগ ধরে গেছে, তারপর কিছু করলাম না, রাগটা মাফ করে দিলাম। তারপর আমাদেরকে একটা জিনিস শেখাবে, তার জন্য আমাদের হেড ম্যাডাম আমাদের সাজাদপুরের কথা বলবো, ওই কথাটা আমাদের অফিসারের সামনে বলতে হবে। সেই কথাটা বলার জন্য সবাই প্র্যাকটিস করতেছে। আর আমার বন্ধু তো মেয়েদের দিকে আমার মোবাইলের ক্যামেরাটা ধরেছে, ওকে আমি বিশ্বাস করে দিলে আমারও কোন জায়গা ধরতে যায়, আমাকে ধরা বাদ দিয়ে। তারপরে আরো কি করবো, ওকে এত হেসে হুসে করার পরও আমার দিক ধরছে, কিন্তু দেখেন ও আমার দিক ধরলো, আবার এটা ধরলো, কেমন লাগে কত। তারপর আর ওকে আর কিছু করলাম না, ও কিছু করার আসলো না, ও কিছু করলাম না, করলে আবার ম্যাডাম আবার আমাদের গাল ফেললো নে। ও সরি, আপনাদের তো ভুলে গেছে আমাদের আজকে কিসের অনুষ্ঠান গাইস। এটা হলো আমাদের স্কুলের বিদায় অনুষ্ঠান, আমরা 5ম শ্রেণী থেকে বিদায় নিতেছি, সেই অনুষ্ঠানটা আজকে হবে। আজকে আমরা খুব মজা করলাম, আপনারা একটু ভিডিওটা দেখতে থাকবেন, দেখবেন লাস্টে যে ড্যান্স হয়েছে। তারপরে আমাদের পড়ার শেষের দিক, তারপর আমার এক বন্ধু ক্যামেরা ধরছে, আর আমার সাইডে রয়েছে আমার এক বন্ধু গোপাল, খুব মোটা, বললে আমি দাঁড়াবাড়ি বেরতেছি না। আবার যেন আমাকে যেন কমেন্টে করি না যে আমিও মোটা, আমি আসি অল্প স্বল্প, কিন্তু আমার পাশের জন তো এমন মোটার মোটা, তাহলে তো ওগুলো তো দাঁড়াতে দিচ্ছে না। আর আমার বন্ধু খালি ক্যামেরা খালি বিয়ে করে দিক ধরতেছে, কেমন লাগে কত। আর তারপর আরো কি কব, ওই যে আমার সাইডে দাঁড়ায় হয়ে যায় আতে। তারপরে আমাদের ম্যাডাম আমাদের শিখাইতেছে ওই কথাটা যাতে আমরা অফিসারের সামনে বলতে পারি, আর অফিসারের সামনে তুই ভুলে যাই তাহলে তুই স্কুলের মান সব শেষ। তারপরে আমাদের এই রিহার্সালটা শেষের দিকে হবে, আর আমাদের আজকে খাওয়া দাওয়া ভালো কিছুই থাকবে, রোস্ট, পোলাও, খাসি আর ডাউল। দেখুন আমার এক বন্ধু আমার উপর জুম করতেছে, কেমন লাগে কত। ও আমার উপর জুম করেছে, ও হাতের ইশারা দেখালাম, তারপরে ও ছাড়লো। ওর উপর আমার এমন ডাক ধরছিল, বিশ্বাস করে ফোন দিলাম, আর ও এরকম ভিডিও করলো, কেমন লাগে। ও মনে হইতে দিনে শহর দেখবার সৌরাস্তা বানালাই, বুঝছেন। তারপর আর কি কব, তারপরে রিহার্সালটা আমাদের শেষের দিকে হতে যাচ্ছে। রিহার্সাল আমাদের শেষের দিকে হেড ম্যাডাম আমাদের সুর দিয়ে বলতেছে কথাটা। তারপরে দেখুন গাইজ আমাদের রিহার্সালটা শেষের দিক, অবভিয়াসলি আমাদের রিহার্সালটা একবারে শেষ। এখন গাইস মূল কথায় ফেরা যাক। দেখুন আমাদের এখানে রান্না হচ্ছে, তারপর রান্নার পরে দেখুন কি ড্যান্স হচ্ছে, একবারে যে ড্যান্স হলে স্কুলে ভাগ গেলাম। গাইস নাচটা আপনাদের কিরকম লাগলো একটু কমেন্টে জানান, আর মেয়েদের নাচটাও কিরকম লাগলো একটু কমেন্টে জানান। দেখুন কি ড্যান্স। তারপর আমাদের অফিসার ঘরে আমাদের ম্যাডামরা ফুল দিয়ে স্বাগতম জানালো। আমাদের অফিসাররা তো মেলা দূর থেকে এসেছিল, তার জন্য ফুল দিয়ে তাদের স্বাগতম জানানো হচ্ছে। দেখুন আপনারা কি সুন্দরভাবে স্বাগতম করে জানালো আমাদের হেড ম্যাডাম, এবং আমাদের মাকসুমা ম্যাডাম কি সুন্দরভাবে স্বাগতম করে জানালো। এবং তারপর আমাদের একটি বক্তব্য হবে, এটা দেখে তারপর বলে আমার ফোন দিয়ে তো ধরা যাচ্ছিল না, তার জন্য আমার এক বন্ধুকে দিলাম। দেখুন ও উপর দিয়ে ধরলো, সবাই দাঁড়ায় রয়েছে তো তার জন্য দেখা যাচ্ছে না ক্যামেরায়, তার জন্য আমার একটা বন্ধু, তার নাম বলো মনিরকে দিলাম। তারপরে ম্যাডামরা ফুল দেওয়ার সময় ফটো শুট করলো, আমি ওখানে যাই নাই, বেসিক্যালি যাওয়ার অবস্থাও ছিল না। তারপর আমাদের ম্যাডাম বক্তব্য দিল, আসলে যা বলতে তাই আমাদের ম্যাডাম বক্তব্য দিল, আমাদের চোখে পানি এসে গেছিল। বক্তব্যটা আমার কাছে অনেক সুন্দর লাগলো। এই স্কুলে আমরা 6টা বছর ধরে রয়েছি, তার জন্য এই স্কুলের সাথে অনেক স্মৃতি এবং অনেক ভালোবাসা রয়েছে। আমাদের ম্যাডাম স্যার সবাই আমাদেরকে অনেক ভালোবাসে, আর আমাদের পড়াটা পারলে বুঝিয়ে দিয়েছে, কিন্তু মারে নেই আমাদের। যখন আমরা শয়তানি এবং মারামারি এবং দুষ্টুমি করেছি তখন খালি গাল মেরেছে, আর মেরেছে এক সময়। তারপরে দেখুন গাইজ আমাদের খাওয়া দাওয়ার সময় আমরা রোস্ট খাসির মাংসটা
খেয়েছিলাম তার জন্য দেখানো হয় নাই। তারপর ডাউল আর পোলাও আর একটি স্পাইট। দেখুন তারপর আমাদের বন্ধু ভিডিও করলাম, টাকা ওসব করাই লাগবে, ওদের খাওয়াই লাগবে। তারপর খাইয়া আইসা তো যে ড্যান্স স্পাইটের ওইটা সিটেড হয়েছে, কিন্তু ওটা ভিডিও করা হয় নাই, সরি। তারপরে যে ড্যান্স আর আমি তো এখানে দেখুন এই যে আমাদের বক্সের এইটা দাঁড়িয়ে রয়েছে, কার্টুন বাটুন সিরিয়ালাই তো যে তারপরে আমাদের স্যারও এসে আবার ড্যান্স দেওয়া শুরু করছে। স্যার তাও বেশিক্ষণ আমাদের সাথে থাকলো না, তারপর আবার বাইরে হয়ে গেল আমাদের স্যার। তারপর আমরা নিচের থেকে আবার একটু উপরে যাই, ফটো উঠবো, মানে একসাথে স্যার ম্যাডাম সহ ফটো উঠবো। আর আমাদের এই যে দুজন মালু, মানে হিন্দু তো তার জন্য আমরা কই মালু, এমনি আমাদের বন্ধু হয় তার জন্য আমরা আর কি করে কই। তারপর আমরা উপরে যাব, উপরে যাই যে ফটো তুলবো। আমাদের এই যে ম্যাডামরা, স্যাররা এবং আমাদের ছাত্রছাত্রী মিলে একসাথে এই যে আমাদের ফটো। আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।